হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। তো গাইস, তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো। অবশ্যই গাইস, তোমাদের কমেন্ট করে জানাতেই হবে, কিচ্ছু করার নেই। অবশ্যই। তোমরা কেমন আছো আমরা অনেকদিন ধরে শুনতে চাইছি তোমাদের কাছে যে তোমরা কেমন আছো, আর বলছোই না তোমরা। হ্যাঁ, তো আজকে বলতেই হবে যে তোমরা কেমন কেমন আছো। আছো। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই ভিডিওটা সুন্দর ভিডিও নিয়ে, তোমাদের মনের মতন একটা ভিডিও নিয়ে চলে অবশ্যই গাইস, এসেছি। তোমাদের মনের মতনই একটা ভিডিও। তোমরা একজন কমেন্ট করেছিলে যে শাবনূর আপাকে নিয়ে ভিডিও বানাতে। অবশ্যই আমরা সেই শাবনূরকে নিয়েই ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। তোমরা এখন থেকে পরপর 3-4টে ভিডিও হয়তো শাবনূরকে নিয়ে দেখতে পাবে। অবশ্যই। আর ভিডিওটা হচ্ছে শাবনূরের জীবন কাহিনী, কাহিনী। মানে শাবনূর যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেছে, কি করে ঢুকলো। অবশ্যই। আর শোনা যাচ্ছে যে বাংলাদেশের প্রথম মহিলা অভিনেত্রী হলেন শাবনূর। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে অবশ্যই। জানিয়ে দিও। আর আমাদের একটু বুঝিয়ে দিও কমেন্ট করে যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে দিও। হবে। হ্যাঁ গাইজ, তাহলে এরকম ভিডিও তোমরা পাবে না। তো গাইজ, আজকে একটা কথাই বলছি, ভিডিওটা খুবই সুন্দর হবে, তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। চলো গাইজ, ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলছি, ভিডিওটার মেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো গাইজ চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলা চলচ্চিত্র শিল্প যে কজন অভিনেতা এবং অভিনেত্রীদের কল্যাণে সমৃদ্ধ হয়েছে তাদের মাঝে সবার উপরের দিকে একটি নাম হচ্ছে শাবনূর। খুব সম্ভবত তিনিই এদেশের প্রথম নায়িকা যিনি তার প্রাণবন্ত অভিনয় প্রতিভার কল্যাণে কোটি কোটি সিনেমা পাগল মানুষের মনের মণিকোঠায় স্থায়ীভাবে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। শাবনূরের আগে বা পরে হয়তো অনেক নায়িকারই আগমন ঘটেছিল এবং ঘটেছেও, কিন্তু একজন শাবনূর যেন রয়ে গেছেন তার স্বমহিমায়। শাবনূর আমাদের সেই নায়িকা যার সিনেমার জন্য কাকচক্ষুর মতো একটা বৃহস্পতিবার কিংবা শুক্রবার সকলেই অপেক্ষায় থাকত। শাবনূর আমাদের সেই নায়িকা যে শৈশবের কথা মনে পড়লেই তার অসাধারণ প্রাণবন্ত অভিনয় আমাদের চোখে ভেসে ওঠে। আমাদের আজকের এই আয়োজনে জানাবো বাংলাদেশের কোটি মানুষের শৈশবকে সমৃদ্ধ করা এদেশের সর্বস্তরের মানুষের নায়িকা শাবনূরের জীবন কাহিনী। সেই সাথে তার চলচ্চিত্রের ক্যারিয়ার এবং ব্যক্তি জীবনের নানা রকম অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। চিত্রনায়িকা শাবনূর বাংলা চলচ্চিত্র শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ, যার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিনি 1979 সালের মহান বিজয় দিবসের ঠিক পরের দিনই বাংলাদেশের খুলনার যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই সৃষ্টি হয়, আর এই জুটির প্রত্যেকটি ছবি সে সময় ব্যবসা সফল হতে থাকে। আর এই জুটির একের পর এক ছবি আলোচনায় আসতে থাকে সে সময়। সালমানের সাথে 14টি ছবি শাবনূরের ক্যারিয়ারের ভিত এনে দেয়। এর মধ্যে রোমান্টিক ট্র্যাজেডি আনন্দ অশ্রু, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, রোমান্টিক ফোক সুজন সুখী, পলিটিক্যাল ড্রামা বিক্ষোভ, এই ছবিগুলো উল্লেখযোগ্যভাবে শাবনূরের ক্যারিয়ারে জোয়ার আনে। পরবর্তীতে তিনি চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেও সে সময় দারুণ সফলতা অর্জন করেছিলেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না এবং তুমি শুধু তুমি, এবং 1999 সালে অভিনীত ভালোবাসি তোমাকে এবং বিয়ের ফুল ছায়াছবিগুলো সে সময় দারুণ ব্যবসা সফল হয়। এর পাশাপাশি তিনি চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেও সফল হয়েছিলেন। এছাড়াও তিনি মান্না এবং শাকিব খানের সঙ্গে অভিনয় করে আমাদেরকে অসংখ্য ভালো চলচ্চিত্র উপহার দিয়েছেন। এ সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাদশাস পুরস্কার লাভ করেন এবং 1998 এবং 99 সালে চলচ্চিত্রের জন্য টানা 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছিলেন। চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে প্রেমের জ্বালা, ঘরজামাই, 2 নয়নের আলো, এই চলচ্চিত্রগুলো শাবনূরের জন্য এক মাইল ফলক। আমিন খানের সাথে তার হৃদয় আমার ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তী সময়ে ফুল নেব না অশ্রু নেব এবং হৃদয়ের বন্ধন বিশেষভাবে উল্লেখযোগ্য। শাকিব খানের সঙ্গে তার আমার স্বপ্ন তুমি চলচ্চিত্রটি শাবনূরের জীবনের এক ভাইটাল ছবি। এছাড়া প্রেম সংঘাত, ফুল নেব না অশ্রু নেব এবং স্বপ্নের বাসর বিশেষভাবে উল্লেখযোগ্য। আর সালমান শাহর পাশাপাশি রিয়াজের সাথে প্রেমের তাজমহল, ভালোবাসি তোমাকে, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, ভালোবাসা কারে কয়, মিলন হবে কতদিনে, হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, স্বপ্নের বাসর, স্বপ্নের পুরুষ এবং এরই নাম দোস্তি চলচ্চিত্রগুলো তার ক্যারিয়ারের জন্য একদম বুনিয়াদ পর্যায়ের ছিল। শুধুমাত্র এই নায়কদের সাথেই নয়, তিনি অসাধারণ অভিনয় করেছেন শাকিল খান, অমিত হাসান এবং আমিন খান থেকে শুরু করে ওমর সানিদের সাথেও। 2006 সালে শাবনূর খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়াছবিতে অভিনয় করেন। আবু সাইদ পরিচালিত এই ছবিতে তিথি চরিত্রে তার অভিনয় সে সময় সমালোচকদের প্রশংসা লাভ করেছিল। 2007 সালের ঈদে মুক্তি পায় মালিক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী, মোহাম্মদ হানান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এবং পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী। 2008 সালে পি এ কাজলের রোমান্টিক ধর্মী এক টাকার বউ ছবিতে তিনি অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান এবং রুমানা খান। 2009 সালে রিয়াজের বিপরীতে মমতাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী, এটিএম শামসুজ্জামান পরিচালিত এবাদত, আব্দুল মানান পরিচালিত মন বসে না পড়ার টেবিলে
শাকিব খানের বিপরীতে পিএ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা এবং শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবো কথা বাসরাতে চলচ্চিত্রে তিনি অসামান্য অভিনয় করেছিলেন। 2007 থেকে 2009 3 বছর যথাক্রমে আমার প্রাণের স্বামী, এক টাকার বউ এবং বলবো কথা বাসর ঘরে চলচ্চিত্রের জন্য টানা 3 বার দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নিয়েছিলেন। অফ ট্র্যাকের পাশাপাশি সাহিত্যভিত্তিক ছবিতে শাবনূর সত্যি অপ্রতিদ্বন্দ্বী একজন নায়িকা। হুমায়ুন আহমেদের জনম জনম উপন্যাস নিয়ে নির্মিত নিরন্তর ছবিতে শাবনূরের অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ছবি। আহমেদ সফার ওঙ্কার উপন্যাস থেকে নির্মিত বাংলা ছবিতে তিনি একজন বোমা মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন। আমজাদ হোসেনের উপনম সন্তানের মা হন 2013 সালের 29 ডিসেম্বর। তার ছেলের নাম আইজান নিহান। শাবনূরের প্রভাব ছিল সত্যি দুরন্ত। একসময় ছবি মুক্তির পর ছবির ক্রেডিট শাবনূরের দিকেই যেত, আর সেটা ছিল তার অভিনয় গুণে। এজন্য রিয়াজ এক সময় তার সঙ্গে ছবি না করার ঘোষণাও দিয়েছিলেন। আজকে ঢালিউড শীর্ষনায়ক শাকিব খানের ক্যারিয়ারে এই শাবনূরই ছিল তার টার্নিং পয়েন্ট। তার সাথে আমার স্বপ্ন তুমি চলচ্চিত্রের পরেই শাকিব খানের ক্যারিয়ারে সত্যি মোড় ঘুরে যায়। শাবনূর সত্যি একজন বিশুদ্ধ অভিনেত্রী। পরবর্তী প্রজন্মের তারকারা যদি প্রতিদিন একটি করে শাবনূরের ছবিও দেখেন, তবে অভিনয় বিষয়টির প্রতি তারা সাধনা আনতে পারবেন। শাবনূর তার অভিনয় এবং স্টারডাম দিয়ে ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তারকাদের ভক্তকুল প্রচুর, শাবনূরও তাদের মাঝে অন্যতম। তার ভক্তরা তাকে নিয়মিত আলোচনায় রাখেন তার অভিনীত ছবি এবং বিভিন্ন ফ্যাক্টের কারণে। ভক্তদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে শাবনূরের বিশেষ একটি দিক ছিল তার প্রাণবন্ত, জীবন্ত এবং ন্যাচারাল অভিনয় ক্ষমতা। তিনি যেভাবে তার সিনেমাগুলোতে অভিনয় করতেন, সেগুলো যেন কাকতালীয়ভাবে মিলে যেত তার দর্শকদের বাস্তব জীবনের সঙ্গে। তার অভিনয়ের দুরন্তপনা বয়স্ক মানুষদেরকেও মনে করিয়ে দিত তাদের শৈশবের কথা। একই সাথে তার অভিনয়ে সবসময় ফুটে উঠত একজন আদর্শ নারীর ছায়া। সে কারণেই একজন শাবনূরের সিনেমা থেকে শেখার মতো অনেক কিছুই ছিল। শাবনূর একটা আফসোসের নামও। তার চলচ্চিত্রের ক্যারিয়ার আরও লম্বা হওয়ার কথা ছিল। তার দর্শক ভক্তরা তাকে আরও অনেক সময় ধরে ঢালিউড সিনেমায় নিয়মিত দেখতে চাইতেন, আর এক্ষেত্রে শাবনূরের অসচেতনতাই দায়ী। তবে তাতে কিছু খুব একটা আফসোস নেই। গত বছরের 15ই অক্টোবর সিনেমায় অভিনয়ের 25 বছর অর্থাৎ রজত জয়ন্তীতে পা দিয়েছেন শাবনূর। সেই দিনে তিনি তার কর্মের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া চেয়েছেন এখনও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য। তিনি বলেছেন, আমার অভিনয় জীবনের পথ চলায় আমার প্রত্যেক চলচ্চিত্রের নায়ক, পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনীকার, প্রোডাকশন বয় এবং ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা উল্লেখ না করলেই নয়। সে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। বাংলা চলচ্চিত্র পরিবার আমার সঙ্গে সবসময় ছিল, তাই চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালো থাকতে পারি। এছাড়াও তিনি তার একমাত্র সন্তান আইজানের জন্য দোয়া চেয়েছেন। একজন শাবনূর এদেশের চলচ্চিত্র শিল্পকে যা দিয়েছেন, এদেশের সিনেমা পাগল দর্শকদের মনের মাঝে যতটা জায়গা করে নিতে সক্ষম হয়েছেন, তা আর কোনো নায়িকার ক্ষেত্রে কোনোদিন সম্ভব হবে কিনা তা সত্যি সময়ই বলে দেবে। তবে এখন মনের অন্তঃস্থল থেকে আমাদের একটাই চাওয়া, আমাদের শৈশবের স্মৃতিকে রাঙিয়ে দেয়া এবং সমৃদ্ধ করা এই নায়িকা তিনি যেখানেই থাকুন না কেন অনেক ভালো থাকুন। আমাদের অনেক শুভকামনা তিনি তার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো থাকুন। প্রিয় ভিউয়ার্স, নায়িকা শাবনূরের অভিনয় ভালো লাগে না এমন সিনেমা পাগল দর্শক বাংলার বুকে আছে বলে মনে হয় না। সে কারণেই তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ারের অনুরোধ করছি। সেই সাথে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন শাবনূর অভিনীত আপনার প্রিয় চলচ্চিত্রটির নাম। আরও এমন কিংবদন্তি শিল্পীদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই মনে হয় ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের তো খুবই ভালো মানে লেগেছে। ওনার বিষয়ে অনেক কিছু আমরা জানতাম না, সেটা আজকে জেনে নিয়েছি। হ্যাঁ, আর একটা গাইস কথা বলতে কি, শাবনূরকে দেখে না আমার খুবই ভালো খুবই লাগলো। সুন্দর, উনি ইয়াং কালে যে এত সুন্দর দেখতে ছিল। আর ইয়াং কালে কি সুন্দর। গাইস, এখনো যে হ্যাঁ। রিসেন্টলি যে ছবিগুলো দেখালো, এগুলো তো রিসেন্টলি হয়তো তোলা, মানে এখনো সেই সৌন্দর্যটা এখনো ধরে রেখেছে। অবশ্যই। মানে গাইস, এটা কি মানে যারা এখানে কি বলে, যারা মুভি করে, সিনেমা করে, তাদেরকে মানে এরকম হয়, তাদের সাথে এরকম হয় নাকি ইনি এমনিতে এরকম সুন্দর, আমরা সেটাই মানে জানতে চাইছিলাম। তো আমার তো মনে হচ্ছে না ন্যাচারালি এরকম বিউটি, হয়তো এরকম সুন্দর ইনি দেখতে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। অবশ্যই। আর যদি নতুন কেউ আমাদের চ্যানেলে থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখছো, যদি দেখেছো মানে ভালো লেগেছে, তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইক করে আইকনটা অল করে দিও। বেল আইকনটা অল করে দিও এবং আমাদের একটা কমেন্ট করে দিও যে তোমার কি বিষয়ে আরো ভিডিও লাগবে তোমাদের। অবশ্যই তো গাইজ, ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো, আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আমাদের অবশ্যই একটু কমেন্ট কমেন্টে করে জানিও। জানিও। আর শাবনূরের
অ্যাবাউট ফ্যাক্ট আমরা দেখলাম, আমাদের খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আজকের মতো আমরা এখানেই রাখছি, বেশি কথা বলবো না। শুভ সন্ধ্যা, টাটা। টাটা।